নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় অনুষ্ঠান বিজয়ার আড্ডা, শামসুল মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত। পুজো দেখতে দেখতে কেমন যেন টুক করে শেষ হয়ে গেল, তাই না? সেটাই তো হয়। ভালো দিনগুলো আমরা বুঝে ওঠার আগেই যেন অতিবাহিত হয়ে যায়। মহাদশমীতে আমরা নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দিয়ে মায়ের মুখ দর্পণে দেখে বুকে কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে মাকে নিরঞ্জিত করেছি। আর তারপর মহিলাদের সিঁদুর খেলা, পাশাপাশি বিজয়া, শুভ বিজয়া। তাই আপনাদেরও সকলকে জানাই শুভ বিজয়া। আর আমার সাথে রয়েছেন আজ দুজন শিল্পী, তাদেরও জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাকেও। শুভ বিজয়া। এবং শুভ বিজয়া দাদা অগণিত দর্শক। হ্যাঁ নমস্কার, আমি কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিকদার পরিচয় তো পেলেনি। কৌশিক বন্দ্যোপাধ্যায়, যিনি সাহিত্যিক। শুনবো তার সাহিত্য নিয়েও কথা। পুজোয় তিনি কি কি সাহিত্য রচনা করেছেন, কি কি প্রকাশিত হয়েছে সব জানব। রয়েছেন আমাদের দীপক দীক্ষিত, যিনি দীক্ষিত হয়েছেন কবিতার সাথে, তাই তো? কবিতা লেখেন এবং একজন বাচিক শিল্পী। আজ আমাদের এই দুই শিল্পীকে সঙ্গতে যারা সাহায্য করবেন, আসুন তাদের কাছেও যাই এবং তাদের শুভ বিজয়াও জানাই। কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল, অতি পরিচিত। তোমাকেও শুভ বিজয়া অংশুমালী দা। আর আরও এক আমাদের পরিচিত শিল্পী, তবলায় অভিজিৎ নাগ। অভিজিৎ দা, শুভ বিজয়া। চলুন তাহলে শিল্পীদের কাছে সোজাসুজি চলে যাই। ঠিক আমার পাশটিতে রয়েছেন সাহিত্যিক, সেই দাদার কাছে চলুন আগে যাব। আমাদের কৌশিক দা। দাদা, হ্যাঁ, পুজোটা কেমন কাটলো বলুন? পুজো তো সবসময় আমাদের ভালোই কাটে, কেননা এটা সবাই আমরা জানি যে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মহা উৎসব আর কি। তো আর ফেস্টিভ্যালের দিক থেকে দেখতে গেলে যেমন ধরুন বিশ্বব্যাপী যেটা আগে ছিল বড়দিনের উৎসব, সেটাকেও আমার মনে হয় ছাপিয়ে গিয়েছে দুর্গোৎসব। এটা এখন বিশ্বজনীন হয়ে পড়েছে আর কি। এবং আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি কলকাতার পুজো মানে শ্রেষ্ঠ পুজো। আমি তো অ্যাটলিস্ট নিজে যা বলি, মানে এত বছর ধরে চাকরি করেছি, কিন্তু চাকরি জীবনে আমার তো মনে পড়ে না যে কোনো বছর আমি পুজোর সময় কলকাতার বাইরে থেকেছি। আমি সবসময়, আমি যেখানেই থাকি, পুজোর সময়টা কিন্তু আমি কলকাতায় নিজের বাড়িতে থেকেছি, আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে থেকেছি, তাদের সাথে আড্ডা মেরেছি, একসাথে ঠাকুর দেখতে গিয়েছি। এই যে পুজো, কলকাতার পুজো, ঠাকুর দেখার মজা, সেই মজাটা মানে ছোটবেলায় কোথাও পাওয়া যায় না। না, এটা আমার তো মনে হয় না অন্য কোনো রাজ্যে এইরকম ভাবে উন্মাদনা, পুজোর উন্মাদনাটা দেখা যায়। এটা আমার নিজের ধারণা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পুজোর সময় ছোটবেলাকার বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক দেখা সাক্ষাৎ হয়ে যায়, যেটা কলকাতায় থাকাকালীন, এবং তাদের সাথে আড্ডা, বাঙালি চরিত্রের সাথে আড্ডা ব্যাপারটা তো একদম জড়িয়ে আছে। তো এই আড্ডা পেলে বাঙালি আর কিছু চায় না, সোজা কথা। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। আড্ডা প্রিয় বাঙালি, আড্ডাবাজ বাঙালি। তো এই পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা যখন হয়ে যায় না, আমরা আড্ডায় বসি, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায় একদম। আর আবহটা যদি দুর্গাপুজো হয় তো আরো দারুণ লাগে, মানে খুব সুন্দর আনন্দের ব্যাপার হয়ে যায়। আবার ছোট করে আমরা দুর্গাপুজোর একাল সেকাল যেন দেখতে পেলাম। কৌশিকদা, আমাদের দুর্গাপুজো একটু পিছিয়ে যাওয়া দুর্গাপুজো। হ্যাঁ, আমার ছোটবেলায় আমাদের মনে আছে পুজোর সময় নতুন জামা প্যান্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। নতুন জামা প্যান্ট পরবো, বন্ধু বান্ধবদের সাথে একসাথে নতুন জামা প্যান্ট পরে ঠাকুর দেখতে যাব। এবং সত্যি কথা বলতে কি, বন্ধু বান্ধবদের সাথে একটা কম্পিটিশনও ছিল যে কার জামাটা বেশি চকচকে, কার জামা প্যান্টটা বেশি ভালো, হ্যাঁ, এইরকম একটা জিনিস থাকতো কিন্তু। আর এছাড়া একসাথে ঠাকুর দেখতে যাওয়ার মজা, খাওয়া, পুজোর সময় কিন্তু খাওয়া দাওয়া দীপকদার কাছে একটু শুনে নিতে যোগাযোগ। দীপক দীক্ষিত দাদা, আপনি ভোজন রসিক, মোটামুটি তো বলতে পারি। কৌশিকদার কাছে যখন খাওয়া দাওয়ার কথা শুনেছি, সেই জন্যই বলছি। আর এরকম কি ঘটেছে ছোটবেলায়, এই দেখ তোর 4টে আমার 5টা,
এই যে দৌড়ের জামা কাপড়ের দৌড়ে এগিয়ে গেছেন কখনো? ছোটবেলায় তো অনেক সময় এরকম হয়েছে যে কারোর হয়তো 3টে হয়েছে, আমারও তো 2টো হয়েছে, বা তাহলে কোনো সময় পিছিয়ে গেলেন, এগিয়ে পিছিয়ে যাওয়ার গেলাম। গল্প অনেক শুনছি। সময় এগিয়ে যাওয়ার জন্য সেটা একটা গৌরব বোধ করতাম যে না আমার তো এবার 4টে, তোর বোধহয় 3টে হয়েছে না, এরকম একটা ব্যাপার তো ছিলই আমাদের মধ্যে, ছোটবেলায় থাকেই সবার মধ্যে। আর কৌশিকদা, এই সময় দাঁড়িয়ে পুজোর নতুন জামা কাপড় কি সেরকম ক্রেজ না, আছে? এখন জামা কাপড়ের ক্রেজ তো আমার তো রয়েছে। মনে হচ্ছে পাঞ্জাবি এটা বছরের পুজো নতুন। না, সেটা নয়। মানে ঠিক পুজো সময়ে যে জামা কাপড় কেনার ব্যাপারটা এখন আর নেই। আমরা এখন সত্যি কথা বলতে কি সারা বছর ধরেই কেনাকাটা অনলাইন করতে থাকি। যে কেনাকাটার হ্যাঁ। জন্য সারা বছর কেনাকাটা হয়ে হ্যাঁ, আর গেছে। আরেকটা জিনিস আমার খুব মানে জামা কাপড় পরা, ড্রেসের প্রতি আমার একটা খুব মানে ছোটবেলা থেকেই একটা বেশ ন্যাক রয়েছে আর কি, যে সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, ড্রেস পরবো। সে আপনার আজকে ড্রেস দেখে বন্ধুরা বুঝছেন যে আপনি একটু জামা কাপড় বিলাসী। হ্যাঁ। বরঞ্চ আমি বলবো আমাদের দীপক দা সে ব্যাপারে একটু যেন কম এগিয়ে। একটু সিম্পল, তো সিম্পলি থাকি, ছোট থেকে এরকম ভাবে থাকি, তো ঠিক আছে। যে এবছর পুজোয় জামা কাপড় নতুন পরেছেন? হ্যাঁ, 2 সেট তো হয়েছে এবছরেও। 2 সেট 2 সেট হয়েছে। যা, আপনাকে আমি হারিয়ে দিয়েছি, আমার 2 দুগুণে 4 সেট। ভালো ভালো ভালো। না, মহিলাদের একটু বেশি হয়ে থাকে। ন্যাচারালি হয়ে থাকে। আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই, পুজোর সময় খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবারে এই পারিবারিক আড্ডা, যেটা আমাদের চাকরি জীবনের সূত্রে আমরা বাইরে বাইরে থেকেছি, সেটা পরিবারের সাথে আড্ডাটা অনেক দিন হয়নি সারা বছর ধরে। তো সেইটা জমিয়ে একটা আড্ডা হতো বাড়িতে পুজোর দিনগুলোতে। আগে আমরা ঠাকুর দেখতে গিয়ে ঠাকুর দেখে ফিরে এই ধরুন রাত 11টা, 11:30 নাগাদ খাওয়া দাওয়া করে সবাই মিলে জম্পেস করে বসে আড্ডা হতো। এরকম আড্ডা হতো যে রাত 3টে বেজে গেছে, 3:30 বেজে গেছে, এবং তখনও খেতে আড্ডাই খেতে চলছে। যখন এটা হতো, হাতের ভাত শুকিয়ে গেছে, সেটো হাতটা চচ্চর করছে, থালাটা শুকিয়ে গেছে, আমাদের আড্ডা পড়বিনি, তাই তো? হ্যাঁ, এবং অনেক বছর আমরা একসাথে ভিসিআর এ সিনেমাও দেখেছি পরিবারের সবাই, সব সদস্যরা মিলে সিনেমাটা না বসে। তখন ঠিক দেখা হতো না, ওটা ওর মতে চলতো, আর আমরা আমাদের মতে আমাদের গপ্প আমরা করতাম। কথাই বলতে থাকতাম, right, right. Exactly. তাই না? আমি এখানে একটা বই দেখছি, বইচিত্র। হ্যাঁ। এটা কি এবার পুজো? এটা আমার লেখা বই, আপনার এবার লেখা বই, বইমেলাতেও দীপক দা? ছিল, মুখার্জি পাবলিশিং থেকে। না, এবার শারদীয়া সংখ্যা নয়, এটা শারদীয় পুজোর সংখ্যা সংখ্যা নয়, নয়। পুজোর সংখ্যা নয়। পুজোতে আচ্ছা। অনেকগুলো ম্যাগাজিন, পুজোতে- বই বেরিয়েছে, আমার লেখা বেরিয়েছে। আচ্ছা, আচ্ছা। যেমন ভোরের আলোতে বেরিয়েছে, ভালোবাসার অমল দিগন্তে বেরিয়েছে, অচেনা অতিথি বেরিয়েছে, বাহ, আরো আনেননি কিছু কেন জায়গায়। সঙ্গে করে বইগুলো? সেগুলো তো আনা হয়নি, আমার কাছে আছে কবিতাগুলো, আমি আচ্ছা, বললে কিছু তার শোনাতে থেকে পারি। শুনবো আর কি, তাই নিশ্চয়ই তো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে কি একটা শুনেই নেবো আগে? ডেফিনেটলি, চলুন। একদম। পুজোর সংখ্যার কথা যখন বললাম, পুজোর সংখ্যার ভাবনাটা প্রথম কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর, সেই মানুষটি যার সাথে আমাদের বোধহয় আত্মার কেন সব রকমের সম্পর্ক রয়েছে। একদম। সাধনা, তিনি বের করেছেন প্রথম পুজোর সংখ্যা, তার নাম সাধনা। চলে যাব পুজোর সংখ্যা না হোক বইমেলার সংখ্যা, তাই তো দাদা? এটা দীপক এবার দা? পুজোর সংক্রান্ত লেখা, এটা এই আচ্ছা, না, ও বছরের আচ্ছা, আপনি পুজোর লেখাটা সংখ্যার পুজোর থেকে সংক্রান্ত বলছেন। লেখাই বলছি আমি। বাহ বাহ। আগমনী, আগমনী। মায়ের আশা নিয়ে একটা কবিতা, বাহ। আগমনী। হ্যাঁ, পদধ্বনি তব পাই শুনিতে শিহরণ জাগে মনে, সপরিবারে তুমি আসিবে ধরায় পুলক সকল প্রাণে। আগমনী সুর ভাসিছে বাতাসে, প্রাণ ভরে উচ্ছ্বাসে, দেহ মন ভরে আনন্দ ধারায়, ভোরের শিউলি সুবাসে। আগমন বার্তা ছড়াইয়া পড়িছে সকলের ঘরে ঘরে, প্রস্তুতি তাই সারিছে সবাই মহা ধুমধাম করে। বৎসরকাল প্রতীক্ষা শেষে সবে মাতে উৎসবে, শারদ অর্ঘ্যে করিব বরণ সুস্বাদং তোমায় ভবে। আমাদের কৌশিক দা, আপনার পুজোর সংখ্যা এবার কি বেরোলো? আমার এই পুজোর আগে আগে 3টে মানে বেশ বড় বই বলা যায়, ম্যাগনাম ওপাস যেটাকে বলে, আচ্ছা। সেরকম বইয়ে আমার বেরিয়েছে। প্রথম বেরিয়েছে আত্মজীবনী, যেটা আমার সম্পূর্ণ ছোটবেলা থেকে চাকরি জীবন পুরোটাই কভার করা আছে, বাহ। স্মৃতির সরণি বেয়ে। আর সেইটার পরে একটা ভৌতিক গল্প সংকলন বেরিয়েছে পুজোর আগে, গা ছমছমে আতঙ্ক। হ্যাঁ, বেশ বৃষ্টির আবহাওয়া, এখন তো বৃষ্টিই সব। হ্যাঁ। ওই সময় বেশ অন্ধকারে। এবার পড়লে যেটার দারুণ। নাম নিচ্ছি সেটা শুনলে তো আরো তোমরা মানে অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে যে পুজোর জাস্ট আগে আমার একটা রান্নার বই আরে প্রকাশিত হয়েছে। বাপ, এক্সেলেন্ট। রান্নার বই প্রকাশ করলে হবে না, খাওয়াতে হবে। কি বন্ধু, খাবেন তো? তো আমি কৌশিক দা খাওয়াবে, দাঁড়ান। সত্যি কথা বলতে কি, আমি নিজে রান্না করি ব্যাস, চাকরি নেমন্তন্ন জীবন করুন। থেকেই। আমাকে শুধু নিশ্চয়ই। একা করলে হবে 100 বার, না। 100 বার। আমি আমার এই 2 দাদা, অভিজিৎ দা এবং অংশুমালী দা, অবশ্যই, আমাদের সুযোগ পেলে নিশ্চয়ই। দীপক দা সুযোগ পেলে না,
এটা আপনাকে করতে হবে, পালিয়ে যাওয়ার ইচ্ছা। এবং আমাদের শামশেরদা, হ্যাঁ, অবশ্যই। প্রত্যেককে আপনাকে নেমন্তন্ন করতে পারে। অভিনীত বন্ধু আমি জানি শামশেরদাকে আমার তো নেমন্তন্ন করার সৌভাগ্য হয়েইছে। তো যাই হোক, আপনাদেরও সৌভাগ্য পেয়ে আমি নিশ্চয়ই রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। এবং যতগুলো রান্না আমি জানি, 256টার মতন রান্নার আইটেম ওই বইটাতে রয়েছে। তো এটা একটা কি ভেজ নন ভেজ সব মিলিয়ে, ভেজ নন ভেজ সব মিলিয়ে, নিরামিষ আমিষ সব মিলিয়ে। তো এইটা একটা ম্যাগনাম ওপাস বলা যায়, বড় বই এটা একটা বেরিয়েছে। আর এর পরে হ্যাঁ, বাঙালি কুইজিন, হ্যাঁ, আমি বিদেশি কুইজিন আমি জানিও না। খাবেন, নেমন্তন্ন খাবেন, চিন্তা নেই। এছাড়া এর আগে তো তোমরা নিশ্চয়ই জানো আমার গল্প সংকলন বেরিয়েছে 2টো, কবিতা সংকলন বেরিয়েছে 2টো। এইগুলো সমস্ত কলেজ স্ট্রিটের মানে পাবলিশার থেকে বেরিয়েছে। 2023 থেকে শুরু হয়েছে, 2025 সালেও আমার এই 3টে বই বেরিয়েছে। আর সামনে আসছে আরেকটা গল্প সংকলন এবং আরেকটা কবিতা সংকলন। সেটা আশা করছি 2025-এর ডিসেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সেটা বড়দিনের বড়দিন বলা যায়। আমার প্রকাশক বলছে নেক্সট বইমেলাতে একটা, আচ্ছা মানে জানুয়ারি। আচ্ছা, এবারে বইমেলা 25শে জানুয়ারি শুরু হচ্ছে। আচ্ছা, জানতাম না। বা আমাদের আড্ডা কিন্তু শুধুই নিছক হয় না, কিছু জানাও যায়, যেমন এটা জানলাম, তাই না? একদম। তাহলে আপনার কিছু একটু শুনি দাদা। আমি এই মুহূর্তে কোনো বইটই তো নেই আমার সঙ্গে, দেখছি তো কিছু আনেননি। মোবাইলে আমার একটা এটার একটা বিশেষত্ব আছে, এটা সত্যি তাই, যে এইবারের পুজোতে আমি জাস্ট পুজোর আগে পুজো নিয়ে একটা ছড়া টাইপের কবিতা লিখেছি, যেটা আমাদের লোকাল যে পুজো কমিটি, মানে আমার পাড়ার যেটা পুজো হয় দুর্গোৎসব কমিটি, তাদের সুভেনিরে ছাপা হয়েছিল ইনসাইড কাভারে। তো আমি সেইটা একটু পড়ে শোনাতে পারি। একদম একদম শুনুন। কবিতাটার নাম হচ্ছে পুজোর আশা। ধ্যান কুরকুর ঢাকের বলে পুজো আবার এলো চলে, হাজার আলো ঝিকমিকিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তোলে। পথের ধারের লালটু ভুলো, গায়ের ছেলে কালো কুলো, মলিন মুখে পথের বাঁকে মাটিতে বসে তাকিয়ে থাকে। যেদিন হাসি আসবে মুখে, এরা যেদিন থাকবে সুখে, সবাই সবার হাত ধরবে, সেদিন পুজো সফল হবে। পুজো আসুক 4 তলাতে, 8 কিংবা 10 তলাতে, সবার বুকেই উঠুক সূর্য, ঝুপড়ি কিংবা গাছতলাতে। মায়ের কাছে এবার চাওয়া, সবাই যেন পাচ্ছে ভাত, মা দুর্গার আশীর্বাদে সবাই সবার ধরছে হাত। কবিতাটা শুনতে শুনতে আমার মনে হলো দাদা, কি জানেন, এই যে পুজোর সময় দেখি ছোট ছোট বাচ্চা ছেলেরা সেই কাঠির ডগায় বেলুন বেঁধে বিক্রি করছে, যেদিন সেই সমস্ত ছেলেরা নতুন জামা কাপড় পরে এবং খেয়ে রাতের খাবার খেয়ে ঘুমোতে পারবে, সেই দিনই আমাদের পুজো সার্থক। একদম একদম, এটাই একদম ঠিক, এটাই আমাদের সবার ইচ্ছা হওয়া উচিত। একদম সত্য তাই। দাদা, আপনার কাছ থেকে কি পাবো দীপক দা? আপনার এই বৈচিত্র্য বই থেকে কিছু? ওখানে সব এর মধ্যেই রয়েছে, এটা এই বছরের লেখা। আর যেহেতু এবছর আমরা নতুন একজন অসুরকে দেখেছি পুজোর আগে আগে, বৃষ্টিকে, বৃষ্টিকে অসুর বলে কল্পনা করেছি, তো সেই হিসাবে ওই অসুর বৃষ্টি নামে একটা কবিতা আছে, সেটা একটু বলে দিই। অসুর বৃষ্টি। শরতের মুখ গোমরা কালো, নীলের ছোঁয়া নাই, বৃষ্টিতে স্নাত ঋতুর রানী কোথায় পায় ঠাই। কালো মেঘে ছেয়েছে আকাশ, বাতাস ভারী ভারী, শরৎ বুঝি বর্ষার সাথে করেছে যেন আর। বর্ষার মুখ বেশ হাসি খুশি, ঠোঁটে দম্ভের হাসি, বলল ওরে শরৎ রানী এবার হলিদাসী। ভিজতে ভিজতে শরৎ বলে ওরে দাম্ভিক ভরসা, সবুর কর একটু না হয় আকাশ হবে ফর্সা। প্রতিবারই তুই করিস এমন, আস্ফালন তোর বড়, মা আসছে জানিস বোধ হয় স্পর্ধা ভাঙবে তোরও। কত আসলো কত গেল অসুর যুগে যুগে, উমা আসছে হ সাবধান বলছি আগে ভাগে। শরতের মুখ আশার আলোয় উদ্ভাসিত হলো নীলে, এক ফালি রোদ হঠাৎ কালোয় সোনালি হাসি দিলে। খুব সুন্দর, দারুণ, খুব ভালো হয়েছে।
একটু আশার আলো থাকলো, একদম। অসুরকে নিয়ে ভয়ও থাকলো। ভয়ও থাকলো। না না, বৃষ্টি না হলেও তো হবে না, অতিবৃষ্টি যেমন ভয়ঙ্কর, একদমই তাই। অনাবৃষ্টি হলে তো মরুভূমি, হ্যাঁ। তাই না? দুটো এবার তো দরকার, বৃষ্টিটা খুব বেশি। তবে সঠিক পরিমাণে। Right. তেমনই দরকার আপনাদেরও, দরকার আমাদের এরম বাচিক শিল্পী, কবি, সাহিত্যিকদেরও। না, আমি একটা কথা বলছি যে বিজয়ার আড্ডা যেটা হচ্ছে বিজয়ার পরে এই যে ব্যাপারটা, বিজয়া, শুভ বিজয়া আমরা সবাই সবাইকে বলি, এই যে কোলাকুলি করি, আলিঙ্গন করি, এইটা শুধু বিজয়ার সময় কেন করি? এটা সারা বছর ধরে যদি করতে পারি, এই ভাইচারা ব্যাপারটা, এই যে সবাই সবাইকে আলিঙ্গন করছি, এটা কিন্তু যদি আমরা সত্যি ফলো করতে পারি, মানুষ মানুষের জন্য যেটা বলে, সেটা যদি আমরা সত্যি ফলো করতে পারি সারা বছর, তাহলে কি মানুষে মানুষে এত হানাহানি, এত হিংসা, এগুলো কি থাকতো? কিছুটা আমার তো হলেও মনে হয় কমতো। কিছুটা হলেও 100বার কমতো। সত্য। খুব ভালো ভাবনা আপনার আর কি। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমার মনে হয়, এই যে পুজো আমরা করি, পুজোতে লাখ লাখ টাকা আমরা খরচা করি, কখনো কোটি টাকারও পুজো হয়। এই টাকার একটা অংশ আমরা যদি গরিব দুঃখীদের মধ্যে একটু বিলিয়ে দিতে পারি, বিলিয়ে দিতে অ্যাটলিস্ট দিনে একদম ঠিক, একটা একদম। দিন যদি ওদেরকে ডেকে খাওয়ানো যেত, খাওয়ানো যেত। ডেকে খাওয়ানো যেত, না, এটা বহু আমার মনে সংস্থা, হয়। বহু মানে ক্লাব করে থাকে, কিন্তু প্রত্যেকে যদি করতাম, এক্স্যাক্টলি, তাহলে তাহলে প্রবলেম থাকতো না। হ্যাঁ, তাহলে হয়তো একটা বছরের একটা দিনেও ওদের মুখে আমরা হাসি হাসি ফোটাতে দেখতাম, পারতাম। একদম। এইটা আমার মনে হয় যে শুধু আমরা নিজেদের মধ্যে আলিঙ্গন কোলাকুলি করে অতটা লাভ হয়তো হচ্ছে না। আমরা সত্যিকারে কিছু করতে পারলে তবেই আমার মনে হয় ওদের মুখে কিছু আমরা হাসি দেখতাম, হ্যাঁ, আর হ্যাঁ। পক্ষান্তরে আমাদের কিছুটা সুস্থতা এবং পরমায়ু বাড়িয়ে হ্যাঁ, নিতে তো এই পারতাম। কিছুক্ষণ আগে যে কবিতাটা শোনালাম তোমাদের, তার কিন্তু এই বার্তাটা, এই যে ব্যাপারটা এটাই, মেসেজটা আমি দিতে চেষ্টা এইটাই, করেছি। হ্যাঁ, একদমই, যে একদমই। অ্যাটলিস্ট এই পুজো কমিটিরা যদি আমার কথা বিন্দুমাত্র শুনে, তাদের কিছুটা একটা বিন্দু অংশ যদি এদের জন্য একটু খরচ করে, তাহলে আমার মনে হয় বছরের একটা দিন তো অন্তত এদের মুখে একটু হাসি হাসি ফোটাতে দেখতে পারি। পারি, হ্যাঁ, এনে দিতে পারি হাসি, একদম সত্যি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা বলি। এই বছরে আমি কিন্তু সপ্তমী আর নবমীতে দুটো ভীষণ ইউনিক কাজ করেছি, যে কাজটা আমি এর আগে করিনি পুজোতে। আচ্ছা, সপ্তমী আর নবমীতে আমাদের পাড়ার পুজোতে ফাংশন হয়েছিল, আর্টিস্ট আনা হয়েছিল, এবং সেই আর্টিস্টের অনুষ্ঠানে আমি সঞ্চালনার কাজ করেছি। আরে বাপ, এটা সাংঘাতিক তো, এটা সাংঘাতিক জানি না তো। আমি মানে কি বলতে চাইছি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমার পক্ষে, নিজের পক্ষে খুব গর্বের ব্যাপার। মানে এইবার পুজোয় আমাদের দাদার মাথায়, মানে আমাদের কৌশিকদার মাথায় আরেকটি রঙিন পালক গোজা হলো। হ্যাঁ, একদম, সেটা একদম। সেটা তাই সেটা তো? সেটা তোমরা বলতে পারো। তার কারণ হচ্ছে এইটা, যে আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছে যে একটু একটু অনুষ্ঠানের সঞ্চালনা সঞ্চালনাটা করি। তোমাকে দেখে আমার সত্যি কথা বলতে কি হিংসে হয় যে ও বাবা। সঞ্চালনার আসনে তুমিই থাকো, তুমি আমাদের চালনা করো, আমরা তুমি না, যেভাবে না, বলবে সেটা- আমরা সেভাবেই চালিত না করি। না, একদমই ঠিক। সেটা নয় ঠিক। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা সঞ্চালক সঞ্চালিকার কিন্তু একটা খুব অনেক বড় important, ভূমিকা থাকে। বিশাল বড় অনুষ্ঠানের পুরো মান ধরে বাড়িয়ে রাখে। দেয়, হ্যাঁ, exactly. একদম ধরে রাখে। এবং সত্যি কথা বলবো, ওই দুদিন কিন্তু সঞ্চালনা করে কিন্তু আমি প্রশংসাই পেয়েছি মানুষের আরে কাছ থেকে। বাপ, Great, great. দারুণ দারুণ, ভীষণ ভালো, ভীষণ ভালো। না, আপনি খুব ভালো কথা বলেন, সে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুন্দর সুন্দর লেখে যিনি, তিনি ভালো কথাও বলতে পারেন, ওটাই তো তার মনের জিনিস। আর সেটা কখনো কলমে বেরোয়, কখনো কণ্ঠে বেরোয়, তাই নাই কি? দীপকদার কণ্ঠ থেকে কি বেরোবে এই মুহূর্তে? একটা বিদায় বেলায় কবিতা এই বছরে আছে, মা আচ্ছা। যাওয়ার সময় বিদায় বেলায়, ওটা যদি বলেন। তারও আগে একটু জানবো, পরিবারকে নিয়ে কদিন বেরিয়েছেন নাকি এবার শুধুই বন্ধু বান্ধব? তো, আমার তো পরিবার নিয়েই সবকিছু, তো পরিবার নিয়ে সময় দিয়েছি বেশি। একদিন ভাইয়ের সাথে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে সঙ্গে, আচ্ছা। আর একদিন বেশিরভাগ সময় মণ্ডপেই সময় কেটেছে, ভাই বাড়িতে বসে থাকিনি, তো সমটা মোটামুটি দুর্গা মাকে দিয়েই সময় কেটে গেছে। বৌদিকে নিয়ে উনিও গিয়েছেন সঙ্গে, উনিও ছিলেন কথাটা সঙ্গে। বলুন, উনি অবশ্যই মানে যিনি সংসারটা পরিবার ধরে বলতে তো রাখেন। ওনাকে বলতেই হয়। তো যাই হোক, উনিও সঙ্গে আছেন, আর মেয়েকে সময় বেশি দিতে হয়, কারণ সারা বছর সময়টা পাওয়া যায় না। মেয়ে কত বড়? মেয়ে 9-এ পড়ে, আচ্ছা, তো সারা বছর এত পড়াশোনার চাপ থাকে, ও পারে না। তবে ও আমার প্রথম পাঠক, যখন লিখি আচ্ছা। প্রথম ওই শোনে, ওই শুনে ও শুনে একটু বলে, না বাবা ঠিক আছে। তো মেয়ে কিছু লেখালেখি বা এরম ও কিছু? নাচ করে, ও রিসিভ তাহলে করে, মেয়ে আর আসবে ভারতনাট্যম কবে করে। আমাদের নাচ আপনি দেখাতে? যেদিনকে বলবেন আমি ওকে বলবো সেভাবে। একদম একদিন একদিন নিয়ে নাচের একটা আসুন। প্রোগ্রাম করা যেতেই পারে। মেয়ের No নাম doubt. কি? দইতা দীক্ষিত। দইতা। দইতা ঈশ্বর সেবিকা, দইতা মানে। আচ্ছা, আমি একটু মানে একটা লাইন একটু অ্যাড করতে চাই দীপকদার সাথে। হ্যাঁ, এটা হচ্ছে যে বৌদি যেটা বলছেন, মানে আমরা কিন্তু মা দুর্গা হচ্ছে কি বলবো,
মায়ের রূপ তো, মাতৃরূপ, মাতৃশক্তি। তো এই যে বৌদিরা কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের হোম মিনিস্টার, একদম তারা আমাদের কতদিন নিয়ে বেরিয়েছে, গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কিন্তু বাইরেটা সামলাই, তারা কিন্তু ঘর সামলায়, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এবং আমার মতে তাদের কাজটা অনেক বেশি কঠিন আমাদের থেকে, একটা ঘর সামলানো, সামলে রাখা। আর ওই জন্যই তো হোম হোম সুইট হোম হয় বৌদিদের জন্য। একদম এক্স্যাক্টলি। তো কদিন বেরোলেন এটা আমি জানি না। সেটার থেকেও বড় কথা, আজকের এই বিজয়ের আড্ডাটা আমি সেই মাতৃশক্তির কাছেই উৎসর্গ করতে চাই। আমরাও তাই একই তো, একদম। এটা সুবিধার কাছ থেকে পারমিশন নিয়ে আমি এটা করতে চাই। এটা একদম আমিও বলবো। আর দইতার কথা মানে ঈশ্বর সেবিকা। হ্যাঁ দইতা, তোমাকে বলছি, তুমি নাচ শিখছো, তোমাকে কিন্তু একদিন আমাদের নাচ দেখাতে হবে। বাবা যেমন এসেছে, বাবাকে বলবে তোমাকে নিয়ে আসবে এখানে। এবারে কার কি শুনবো? এবার বিদায় বেলায় একটা কবিতা। বিদায় বেলায়, ঠিক আছে, ঠিক আছে। সমস্যা বসে গেছে। কবিতাটার নাম বিদায় বেলায়। বৃষ্টি বুকে আকাশ স্তব্ধ, কাজলা কালো মুখ, দুর্গা মায়ের বিদায় পক্ষে হয়েছে যেন মুখ। বাতাসের মন ভারী ভারী, বৃষ্টিধারার ফল, দশভুজার বিদায়কালে তাই নয়ন অশ্রু সজল। প্রকৃতি সারা সিক্ত বসনে, মুখে থমথমে ভাব, উমা মায়ের বিদায়ক্ষণে সেই ম্লান মলিন ছাপ। নরনারীগণ বিমর্ষ চিত্তে দাঁড়িয়ে ছলছলে চোখে, ঘরের মেয়ের বিদায় বেলায় কাঁদছে সবাই শোকে। প্রতিবারই এই সৃষ্টি সমগ্র বিদায়ী অশ্রু ঝরায়, গৌরী মায়ের বিদায় প্রহরে দুগ্গা দুগ্গা রব ধরায়। সত্যি, এবার আমার উমা এলে আর উমাকে পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ, কারো কথায় কান দেব না। মা মেনকা বলেছিলেন ঠিকই, কিন্তু উমাকে আমাদের পাঠিয়ে দিতেই হয় তার শ্বশুরালয়ে। এবং আমাদের অনুষ্ঠানেরও সময় প্রায় শেষ, অনুষ্ঠানকেও শেষ করতে হয় তার সঠিক সময়। অনুষ্ঠান শেষ করব আজ আমাদের আমন্ত্রিত দুই শিল্পীর হাতে কিছু সম্মাননা তুলে দিয়ে। কৌশিকদা এবং দীপকদার হাতে তুলে দিলাম সম্মাননা, স্মারক, মেডেল, সার্টিফিকেট, উত্তরীয় এবং একটি ডিসকাউন্ট ভাউচার বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে। এবং দীপকদার হাতেও সেই একই জিনিস আমরা তুলে দিয়েছি। সবাই ভালো থাকুন। আগামী পুজো আসছে 17ই অক্টোবর 2026, তার জন্য অপেক্ষা করুন। সবাইকে জানাই আবার শুভ বিজয়া। সবাইকে শুভ জানাই, নমস্কার। নমস্কার। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।